বছরের ব্যবধানে দুজনকে হত্যার পর এসব মামলার বাদী ও সাক্ষীদেরকে ফাঁসাতে নিজের বড় ভাইকে হত্যার অভিযোগ উঠেছে। হত্যা প্রতিপক্ষের বাড়িঘর করা হয়েছে ভাঙচুর ও লুটপাট, এমনকি ভিটের মাটিও কেটে নেওয়া হয়েছে। এ ঘটনায় কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার দক্ষিণ ধলা গ্রামের ৩০টি পরিবার ঘর ছাড়া হয়ে প্রায় ২ বছর ধরে পালিয়ে বেড়াচ্ছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। মামলার তদন্ত প্রায় শেষের দিকে। খুব শীঘ্রই ঘটনার রহস্য উদ্ঘাটন করে আদালতে অভিযোগপত্র দাখিল করার প্রত্যাশা সিআইডির। স্থানীয় সূত্রে জানা যায়, জমি সংক্রান্ত বিরোধের জেরে আসাদ মিয়া ২০২০ সালের ১৪ এপ্রিল খুন করে কৃষক মুকদুম মিয়াকে। এ ঘটনার পরে বছর ঘুরতে না ঘুরতেই হত্যা করা হয় কৃষক বুলবুল মিয়াকে। এক পর্যায়ে ভুক্তভোগী পরিবারকে চাপে রেখে দেওয়া হয় মীমাংসার প্রস্তাব। মীমাংসার প্রস্তাবে রাজি না হওয়ায় ক্ষিপ্ত হয় আসামিরা। পরে প্রতিপক্ষকে ফাঁসাতে খুন করা হয় আসাদের বড় ভাই বুদ্ধি প্রতিবন্ধী হারিস মিয়াকে। হারিস হত্যাকাণ্ডের পর প্রতিপক্ষের বেশিরভাগ বাড়ির চাল ও বেড়ার টিন পর্যন্ত খুলে নেওয়া হয়েছে। ভিটে মাটি কেটে নেওয়া হয়েছে, বাড়ির চিহ্ন রাখেনি। ঘটনার পর থেকে গ্রাম ছাড়া ৩০টি পরিবারের ১৫০-র মতো মানুষ। এর সাথে আমরা আগে থেকে কাজে চাললে আমরা 2টা লোকের মার্ডার করেছে। মার্ডার করলে আমরা মামলা করছি। মামলা করলে এই পুলিশে আর দৌড়ায় আর বাড়ি ঘরায় উত্তারে না উত্তারলে আশা দেখি তো আছে বাইরে হারিস রে মারি আমরা উঠে হালাইয়া আমরা বাড়ি ঘরটা লুটি লয়ে গেছে। আমরা আইনে গেছি, 2টা মামলা করছে। আইনে যাও তাও আমরা মানে আয়ারাম আইসার পরে এই উপরে থেকে লোকেরা আমরা হুমকি দিচ্ছে। হ্যাঁ, হুমকি দিয়ে কই বাবা আবুস তৈ ভাই একটা বড় ধরনের ঘটনা ঘটাইলা, এরপর তোমরা আবুস হইবা। আমরা বাড়ি আইলে হরে আমরা বাড়ি ঘরে আছি। আইলে হরে কিছুদিন পরেই হারিস রে আসাতে মারিয়া আমরা সেটা মামলা সাফাই দিছে। তারপরে আমরা বাড়ি ঘর হালাইতে আমরা বাড়ি আছি। আমরা গড় টর সব কিছু লুটি লেছে, একটা গাছে ফাঁসা বাজাতে আমরা বাড়িতে নাই। ঘরে বিট পর্যন্ত না, যে একটু ঘরে চাল তালে আরে ঘরে বিট নাই, আরে ঘরে বিট তাললে প্রত্যেকটা ঘর কাটতে দিছে গা, ঘরে কেউ গাতা দিছে। এই অবস্থায় আর বাড়ি ঘরে আমরা এখন গেলে দেখতে পারবেন। প্রত্যক্ষদর্শীরা বলছেন, 2টি হত্যাকাণ্ডের পর এসব মামলার বাদী ও সাক্ষীদের শায়েস্তা করতেই আসাদ ও তার লোকজন পরিকল্পিতভাবে হরিস মিয়াকে হত্যা করেছেন। 2020 সালে মকদুম রে প্রকাশ্য দিবালোকে আসাদরা আমার সামনে মার্ডার করছে। এই মার্ডারের প্রকৃত সাক্ষী আমি। হ্যাঁ, সাক্ষী দেওয়ার কারণে আমার উপরে 3টে মিথ্যা মামলা করে এবং 3টের মধ্যে একটা মার্ডার মামলাও করে। আমি এবং আমার বাপ সহ হ্যাঁ এই মার্ডারের আসামি করে। এরপরে আমাদের বাড়িঘর এরা ভাঙচুর লুটপাট কইরে সব নিয়ে যায়। মাগরিব আজানের পরে হ্যাঁ আমি ডাক্তার দাঁড়াচ্ছি, তখন এই মুড়া গেছি একটা মুড়ো গেছি, গেছে একটা দপরায় উঠছে। দপরায় উঠছে একটু আগুয়াইছি ভারিস ভাই। তখন হেরা আইতাছে আশাদ, তমজিৎ, অজিত, জুয়েল আমার কইতাছে আমার জায়গা আনতো টিপ মাইনে মুক্তাবদ ধরে জায়গা। তখন আমি মুক্তাবদ ধরে ডরায়া গেছি, আর 2-3টে মার্ডার করছে। স্থানীয়রা বলছেন, নিহত বুদ্ধি প্রতিবন্ধী হরিস মিয়া অভিযুক্ত আসাদ মিয়ার আপন বড় ভাই। মূলত 2টি হত্যার মামলা থেকে বাঁচতে ও প্রতিপক্ষকে ফাঁসাতে আসাদ ও তার লোকজনই এই হত্যাকাণ্ডটি ঘটিয়েছে। হারেস কিছু সহজ সরল টাইম এমনকি বেকল টাইপের লোক ছিল, আর সে দেশে বিদেশে কাজ কাম করত। আর তার ওয়াইফের সাথে আসাদের অবৈধ সম্পর্ক, এই নিয়ে এরা একটু ঝামেলা হতো। আর এই ছেলেটা আমারে মামা বলে ডাকতো, আমারও জানাইছে। আমি জানানির পরে আমি আসাদরে কইছি যে আসাদ তুই কাজটা কিন্তু ঠিক করিস না। কই তার মাঝে আপনারা নাক গলাইন না, যে এটা তো আপনার ব্যাপার না, এটা আমার পারিবারিক ব্যাপার। এরপরে এই ছেলেটা বাড়ি তাইলে মনে করেন যদি গড় গিয়েও শুয়ে টুয়ে রয়েছে, এটার এক প্যাক বিড়ি দিয়ে ধাক্কা দিয়ে বাইরে দিছে। বাইরে দিয়ে হেরা মনে করেন হেরার কাজ হেরা চালায় গেছে। আর এই ছেলেটা বাড়ি তাই একক তো বাদ খাইতে আসছে না। এই মানুষের বাড়ি এনে হেনি রয়েছে, তারা কোনোদিন বাড়ি আইবার লাগিয়ে দিছে না। এই আসাদ আর লগে যে হারেসের বউ, আমি অতটুকু জানি। হারেসের তো পরবর্তী ঘটনা ঘটলো যে মারা গেছে। মারা যাওয়ার এটা অন্য কোনো কারণ হইতে পারে না, কারণ এই ছেলে তো সহজ সরল মানুষ, এরা অন্য কোনো মানুষে মারত না।
এ বেকল টাইপের মানুষ, এর জীবনেই কোনোদিন কেউর সাথে কোনোদিন ঝগড়া ফেসাদ নাই, কেউর সাথে কোনোদিন কার্যানেবাদ নাই, আর কেউর সাথে কোনো কালামও না, আর কেউ এই বেটার হালাক হয়েছে না, এই বেটার জীবনে করে হালাক হয়েছে না। হারেসের ধারণা হইল যে এই যে এরা নিজেরা মাইরে যে দুইটা মার্ডার করছি, মার্ডারটি ডাকার জন্য এরা নিজেরা মাইরেই এই হেরার উপরে ফালাইতে হয়েছে, আর ঘটনাটা হেরা নিজেরাই করছে। আসাদ ও তার লোকজনের অত্যাচারে গ্রাম ছাড়া প্রায় 30টি পরিবারের 1.5 শতাধিক মানুষ। তাদের মধ্যে রয়েছেন 75 বছর বয়সী আলিহা বেগম। অন্যের সাহায্যে চলা এই বৃদ্ধের ঘরটিও ভেঙে গুড়িয়ে দিয়েছে তারা। এখন তিনি থাকেন অন্যের বাড়িতে। সাহায্যলতা করছে আমারে, আমি সাহায্যলতা করছে আমার একটা গড়টা বান্ধি দিছে, আমার একটা ব্যাগ করছে, সেরাটা বেসাদি করে এখানে কইলমা এখানে তাহে। তখন আমি আল্লাহ বা গড়টা আমাদের তাহি ওর বাড়িটা মাদেন ওনারা যে দ্বন্দ্ব লাগছে তা আমি কইতাই হারি না, খবর কই হারি না। অনেরাকে দ্বন্দ্ব লাগিয়া এখন আমার গড় বাড়িটাও ভাঙ্গে দিছে গা। আর আমি আজকে 2 বছর ধরে বাবা আমি এসে থাকতাছি, হেমে উড়ে হাইরে থাকতাছি। তখন এই আমার তো বাবা মনটা কয় আমি বাড়িতে আমি একটু নমাজবন্দি করি, আমি আমার এই জায়গা থেকে আমি মরণ হইতাম। অভিযোগের বিষয়ে কথা বলতে রাজি হয়নি অভিযুক্তরা, তবে তাদের পক্ষে একজনকে পাঠানো হলেও তিনি কিছু বলতে রাজি হননি। আমি 2 বছর আগে কি বলছি পুলিশের কাছে, 2 বছর আগে এই সিআইডির কাছে কি বলছি হুবহুব তো আমার মনে নাও থাকতে পারে। তখন আপনার অন ক্যামেরায় আমি কিছু বললাম, আপনারা গিয়ে এটার সাথে মিলাইতেও পারেন, নাও মিলাইতে পারেন, ঠিক না, নাও মিলাইতে পারেন। তো তখন তো এইগুলা নিয়ে আরো গ্যাঞ্জাম হবে। তো এর চেয়ে ভালো আমরা কিছু বলবো না, মামলা চলমান আছে, আদালতের সিদ্ধান্তে যা হওয়ার হবে। সর্বোচ্চ তথ্য প্রযুক্তি কাজে লাগিয়ে ফিজিক্যাল এবং ডিজিটাল সব ধরনের প্রমাণ সংগ্রহ করা হয়েছে। খুব শীঘ্রই ঘটনার রহস্য উদ্ঘাটন করে আদালতে অভিযোগপত্র দাখিল করা হবে। খুনের মামলাগুলো আমরা অধিকতর গুরুত্বের সাথে তদন্ত করে থাকি এবং সর্বোচ্চ তথ্য প্রযুক্তির যেই সুবিধাগুলো আছে সেগুলো আমরা কাজে লাগানোর চেষ্টা করি। তো এই মামলাটা আমি একজন আমার আইউকে দেওয়ার পর এটার পুরো ঘটনাটা সম্পর্কে আমরা জানার জন্য এই বোথ ফিজিক্যাল এবং ডিজিটাল এভিডেন্সগুলো কালেক্ট করার চেষ্টা করি, এবং চেষ্টা করার পর আমরা মোটামুটি একটা সিদ্ধান্তে পৌঁছানোর পর্যায়ে অলরেডি পৌঁছে গেছি, এবং আমরা আশা করছি যে আমাদের যেই তদন্তের ফাইন্ডিংস আমরা খুব শীঘ্রই এটা একটা সিদ্ধান্তে পৌঁছাবো, আমরা একটা প্রকৃত ঘটনার রহস্য উদ্ঘাটন করে একটা যথাযথ চার্জশিট আমরা দিতে পারবো। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।